শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের একটি স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে খুব সুন্দরভাবে যত্ন সহকারে সোনাঝুরি হাটের প্রত্যেকটি দোকানের ভিডিও ক্লিপ ক্যামেরাবন্দি করেছিলাম। কিন্তু কে জানতো জীবনটি যে এত দুর্যোগের মধ্যে দিয়ে যাবে। তবুও শেষ পর্যন্ত আমি যে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারছি, এটাই অনেক আমার কাছে। তো তোমাদেরকে কিন্তু আমি শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে যে আমরা 3 জন বেরিয়েছিলাম, তো শান্তিনিকেতনে পৌঁছানো পর্যন্ত ব্লগটি শেয়ার করেছিলাম। তারপর এই ব্লগগুলি তার পরের দিনই শেয়ার করার কথা ছিল। যে বললাম ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে আমার জীবনের ওই সব সমস্যা অনেক দূরে রেখে আমি তোমাদের জন্যই কিন্তু স্পেশালি ব্লগটি শেয়ার করছি, যাতে করে তোমরা এই শান্তিপ্রিয় জায়গার মনোরম দৃশ্য, কিছু হস্তশিল্প, চিত্রকলা, কিছু বাউল গান, সাঁওতালি গান, নাচ, সেগুলো তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারো। আর এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখে আমি তো ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম যে তোমাদের সাথে সঙ্গে সঙ্গেই ব্লগটি শেয়ার করব, কিন্তু করে উঠতে পারিনি। তবুও যে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই অনেক। আর আমি জানি আমার কিছু কিছু বন্ধু আছে যারা কিন্তু আমার ব্লগটি দেখতে ভীষণভাবে ভালোবাসে, পছন্দও করে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারাও খুব পছন্দ করে। তাদের জন্যই কিন্তু এত সমস্যার মধ্যেও ব্লগটি শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটি কিন্তু স্কিপ না করে দেখো, ভালো লাগবে। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে যেও, তাহলে আমার এই দুঃখের মধ্যেও তোমাদের ওই ছোট্ট কমেন্ট পড়ে কিন্তু আমি ভীষণ খুশি হব, আরও এগিয়ে যেতে উৎসাহ পাবো। তো দেখো, এদিকে আমরা কিন্তু সোনাঝুরি হাটের মধ্যে এসে বেশ কয়েকটি দোকান ঘুরে ফেলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে তো শেয়ার করেই ফেললাম। আর এদিকে দেখো কত রকমের যে দোকান বসেছে, ব্যাগ থেকে শুরু করে শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, জুয়েলারি সেটও তো আছে। এখানে দেখো কাঁথা স্টিচের কতগুলি শাড়ি দেখানো হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি। সেই যে ব্লগগুলোও কিন্তু তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করব। এই ব্ল্যাক কালারের যে কাঁথা স্টিচের শাড়িটি দেখছো, এটা কিন্তু 1950 টাকা দাম। আর ওই পাশের যেটা স্কাই কালারের মধ্যে দেখছো, স্কাই তুতে বেশ কালারটা হবে, তো ওটা কিন্তু 1800-র মধ্যেই, মানে 1800, 1900, 2000 এরকম কিন্তু কাঁথা স্টিচের প্রাইস। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে কানেরগুলো দেখছো, এগুলো কিন্তু 30 রুপিস, 30 টাকা করে। ভীষণ সুন্দর না? আর এই ব্যাগগুলো তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে যদি একটু বার্গেনিং করো হয়তো 200 টাকায় পেতে পারো। তবে কিন্তু তোমরা দুটোর পর যদি হাটে আসো তাহলে বার্গেনিং করতে পারবে। আর একদম যদি প্রথমে চলে আসো তাহলে কিন্তু ওরাও তো সেইভাবে বেচাকেনা করে উঠতে পারে না, তো তখন কিন্তু তুমি বার্গেনিং করলেও পাবে না ওদের কাছ থেকে কম দামে নিতে। আর এই হারগুলো দেখো 100 টাকা করে, কি দারুণ না দেখতে! আমার তো এত পছন্দ হচ্ছিল, মনে হচ্ছে যেন সব রকমের কালারেরই নিয়ে চলে যাই বাড়িতে। তবে ফার্স্ট টাইম গেছি, কিছু জিনিস কিনেছি, আর পরে যখন যাব অনেক কিছু কিনে নিয়ে আসবো। এটাই তো আমার ফার্স্ট টাইম। আর এদিকে দেখো ঢোলের উপরে কি সুন্দর করে আঁকা এই হারগুলি দেখতে অসাধারণ লাগছিল। হারগুলোও যদি তুমি 100 টাকা করে দাম বলে, সেগুলো বার্গেনিং করে কিন্তু 70-80 টাকায় তোমরা নিতেই পারো। এগুলোও দেখো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটি কিন্তু বসে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বা গরমকালে তো 7টার সময়ই বেসিক্যালি সন্ধ্যা হয়, তো ওই 8টা পর্যন্ত হবে। তবে শীতকালে হয়তো 5:30 থেকে 6টার মধ্যে দোকানপাট গুছিয়ে সমস্ত দোকানদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কেন বলো তো? এই হাটের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নেই। আর যদি লাইটের ব্যবস্থা করে দেয় তাহলে তো আর সারা রাতেও হাট শেষ হবে না। এইদিকে দেখো আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি। পিসিমণি এই হাটটি পরে এত ভালো লাগছিল, সব রকম ড্রেসের সাথে কিন্তু যাবে। তবে এই মাল্টি কালার হাটটা খুব একটা পছন্দ লাগছিল না। তো যাই হোক, এখান থেকে কিছু হার কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব। এই শাড়িগুলো দেখো 250-300 থেকে স্টার্টিং। তো 250-300 থেকে স্টার্টিং হয়েছে, প্রায় 10,000, 20,000-এর মধ্যেও কিন্তু শাড়ি এই হাটে তোমরা পেয়ে যাবে। তো এইখানে যে কাঁথা স্টিচটা দেখাচ্ছিল, এটা 1250 টাকা বলছিল। আর 550-এ যেগুলো আছে সেগুলো একদম নর্মাল, তবে বেশ ভালো লাগছিল। আর এই কুর্তিগুলো দেখো 250 টাকা করে বলছিল, না সরি 250 না, 500 টাকা করে বলছিল। তো বার্গেনিং করলে তোমরা 350-400-ই চলে আসতে পারবে। তবে ওই যে বললাম, তোমরা কিন্তু দুটোর পর আসবে, তাহলে তোমরা ভালোভাবে বার্গেনিং করতে পারবে। আর তখন যদি 50-100 টাকার জন্য নাই দেয়, তখন
তখন তোমরা নিয়ে নিতেই পারো, কেননা তারাও তো সেই সকাল থেকে এসে বসে থাকে, বলো কটা জিনিসই বা ঠিক মতন করে বিক্রি করে সেটা তো আমরা জানি না। তবে বার্গেনিং করার পরেও যদি দেখো তুমি যে 50-100 টাকার জন্য জিনিসটি দিচ্ছেই না, তবে কিন্তু তোমাদের উচিত নিয়ে নেওয়াই, আমার তো সেটাই মনে হয়। তো মেলাটি ঘুরে তো বেশ ভালো লাগলো। এবার চলো আমরা একটু সাঁওতালি নাচ করি, যেটার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, আর আমি শিওর তোমরা এই নাচটি দেখে অবশ্যই আসবে এই হাটে। ফাইনালি কিন্তু আমরা নাচটি ভীষণভাবে উপভোগ করলাম। তো তোমরাও নিশ্চয়ই উপভোগ করেছো, আর একবার হলেও কিন্তু এই হাটে এসে এই নাচটি করো, ভীষণ ভালো লাগবে। তো এই ব্যাগগুলোও দেখো 250 টাকা করে বলছিল, তবে 150 টাকার মধ্যে আসবেই না। একজন কাকু খুব বার্গেনিং করছিল, তবে সে নিতেই পারেনি। যাই হোক, পুরো হাটটি ঘুরে কিন্তু দেখো আমরা সেই সন্ধ্যা লেগে গেছে। তারপর এখান থেকে টোটোই উঠেছি। তবে হ্যাঁ, টোটোওয়ালাদের রাত্রেবেলা কিন্তু ভীষণভাবে দাম বাড়িয়ে দেয়। যাওয়ার সময় যদি 20 টাকা করে হয়, আসার সময় কিন্তু 40-50 টাকা করে চেয়েই ফেলে পার হেড। মানে তখন ওদের মানে পাইকে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, টোটো করে এসে আমরা যে এখানে ভুবনডাঙ্গাতে আর কি লজে উঠেছিলাম, তো লজ বলছি যে হোটেলটাতে উঠেছিলাম, তো তার বাইরেই আর কি এরকম শপ আছে শ্যাম সুন্দর, তো রামশ্যাম। তো সেই একটা শপে চলে এসেছি, রামশ্যাম কিন্তু এখানে রেস্টুরেন্টও আছে। তো এই দেখো এখানে আছে ভীষণ সুন্দর সুন্দর সব কাঁথা স্টিচ শাড়ি বাটিকের উপরে, তারপরে তোমার পিওর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের উপরে। এটা হচ্ছে গাছি বাই গাছি কাঁথা স্টিচ, এটা কিন্তু প্রায় 2500-এর উপরে শাড়িটি, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর এখানে দেখো যে দোপাট্টাগুলো, এগুলো কিন্তু 2500-3000 থেকে স্টার্টিংই বলতে পারো, একদম নর্মাল কিন্তু দেখতে সোভার আর ভীষণ সুন্দর লাগবে এই ওড়নাগুলো যদি তুমি নাও। আর এই শাড়িটি আমিও সেল করি অনলাইনে, তো ওইগুলো 500-550 বা 1000-এর মধ্যে চলে আসে, এখানে একটু দামটা বেশিই বলছিল। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগলো, ভালো লাগলো। তারপরে হচ্ছে পিসিমণি আমাদেরকে একটা করে বালা গিফট করেছে, আমাকে আরও একটা ড্রেস গিফট করেছে, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। এখানে দেখো কত সুন্দর সুন্দর সব বেতের জিনিস রয়েছে, বেতের মোড়ার আছে, বেতের ফুলদানি আছে, ফুলের সাজি আছে, ল্যাম্প আছে, যেগুলো দেখে তো মন ভরে যাচ্ছিল। মানে আসলে শুধু মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর কাঁথা স্টিচ তো এখানে ফেমাস বলতেই পারো। তারপরে দেখো এখান থেকে উত্তরীয় বেছে নিচ্ছিল, তো পছন্দ লাস্ট পর্যন্ত এখানে হয়নি, অন্য এক জায়গায় থেকে নিয়েছে। তো একটা উত্তরীয় দামই 250 টাকা বলছিল, তো 200 টাকার মধ্যে হলে নিয়ে নিতে পারতো, তো এখানে ফিক্সড দাম, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তারপরে দেখো এখানে ল্যাম্পশেডগুলো এত সুন্দর, এত অপূর্ব লাগছিল দেখতে। আর রবীন্দ্রনাথের এই ব্যাগটি দেখো এত সুন্দর, সব 250, 300, 450 এরকম দাম বলছে, জানো তো। বার্গেনিং করলে হয়তো একটু কমালেও কমাতে পারে। সেই সকাল থেকে চরকিবাজের মতন ঘুরে ঘুরে না একদম ফুল টায়ার্ড হয়ে গেছি আমি। ওরা দেখছিল, আমি এখানে একটু বসেছিলাম। তারপরে দেখো রাতের ডিনারটি করে রুমে চলে যাব। তো এখানে নিয়েছিলাম ডাল, পোস্ত, আর হচ্ছে ঘি, গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, আলুর দম ছিল, যেটা
যেটা পিসিমণি আর কি রুটি দিয়ে খাচ্ছিল। তো আমরা 3 জনে মিলে খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। তো প্রথমে ব্লগটি শুরু করার সময় তোমাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করছিলাম, তবে এই ব্লগটি যখন শেষ করছি এই এডিট করতে বসেই মনটা এত ভালো হয়ে গেল কি বলবো, সে কারণে তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তবে হ্যাঁ, এখনও কিন্তু 2টো ব্লগ বাকি আছে, সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই, কিন্তু তাই সেই জন্য ভিডিওগুলো দেখো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।